কূটনৈতিক উপায়ে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই নাজুক প্রচেষ্টাকে বারবার ভেস্তে দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে আগ্রাসনের পর বৈরুতেও সেনা অভিযানের পথে হাঁটছিল নেতানিয়াহু। এ নিয়ে ইরানের হুমকির পর নেতানিয়াহুর উপর ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। সব মিলিয়ে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখন আটকা পড়েছে লেবাননের রণাঙ্গনে। ভূমধ্যসাগর উপকূলে সরু ভূখণ্ডের দেশ লেবানন, যার উত্তর ও পূর্বে সিরিয়া, দক্ষিণে ইসরায়েল এবং পশ্চিমে ভূমধ্যসাগর। দেশের উপকূলীয় সমভূমিতে থাকা লেবানন পর্বতের নাম থেকেই দেশের নাম। লেবাননের সাথে ইসরায়েলের সংঘাত সেই ৭০ দশক থেকে। টানা ১৫ বছরের গৃহযুদ্ধ ও ৮২ সালে ইসরায়েলের সাথে হওয়া যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে আজও লড়াই করছে লেবানন। ইসরায়েলের আগ্রাসন তখনও দেশটিকে গুঁড়িয়ে দিয়েছিল। সেই থেকে লেবানন আর ইসরায়েল এক দীর্ঘস্থায়ী সংকটের কারণ হয়ে আছে। অতীতের সংঘাতের মতো ইরান যুদ্ধেও জড়িয়েছে লেবাননের শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। আন্তর্জাতিক পরিভাষায় হিজবুল্লাহ হল ইরানের প্রক্সি। ইরানে মার্কিন ইসরায়েল হামলার পর যুদ্ধে জড়ায় হিজবুল্লাহ, আর চিরশত্রু হিজবুল্লাহকে নির্মূলে লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। ইরানে হামলা থামলেও লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়িয়ে আসছিলেন নেতানিয়াহু। ট্রাম্প প্রশাসন বারবার বলার চেষ্টা করেছেন যে লেবাননে উত্তেজনা ইরানের উপর পড়া উচিত নয়। কিন্তু ইরান বলছে লেবাননে যুদ্ধবিরতি ভাঙার অর্থ হলো ইরানেও সেটি আর বজায় না থাকা। এ বিষয়ে ইরানের তীব্র হুমকির পর নেতানিয়াহুর সাথে ট্রাম্পের উত্তপ্ত ফোনালাপের খবর এখন সবার জানা। আপাতত বৈরুত অভিযান থেকে পিছু হটছেন নেতানিয়াহু। হামলা থামিয়েছে ইসরায়েলও, ফলে টিকে গেছে ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধবিরতির উদ্যোগ। দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হলে হয়তো এ যাত্রায় ইসরায়েলি আগ্রাসন থেকে রেহাই পাবে দুর্বল সরকার ব্যবস্থার দেশ লেবানন। কিন্তু ইতিহাস বলে, যখনই ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসন নেমে এসেছে তখনই আক্রান্ত হয়েছে লেবানন। লেবাননের বেলায় ইসরায়েলের যা দরকার তা কেবল অজুহাত। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।